হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে আর ভিডিও কিছু শ্যুট করিনি, আজকে এখন থেকেই করছি ভিডিও শ্যুট। আর আজকে সকালে বলতে আজকে একটু লেটই হয়েছে ঘুম থেকে উঠতে, 8:30 মতন বেজে গেছিলো, কারণ ভীষণই ঠান্ডা পড়েছে আজকে। এটা যেহেতু রবিবারের ভিডিও, রবিবারে সাংঘাতিক পরিমাণ ঠান্ডা পড়েছে, মানে বাইরে পুরো একদম কুয়াশায় ঢেকে রয়েছে এখনও, মানে এখন তো একদম মানে রোদের একটা ছিটা ফোঁটাও দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। তো তার জন্য আজকে উঠতেও দেরি হয়ে গেছে, আর সকাল থেকে আর কিছু শ্যুট করিনি। এখন স্নান করে চলে এসেছি, আর দেখো চুলগুলো ভিজা, দেখে বুঝতেই পারছো শ্যাম্পু করেছি চুলে। এই ঠান্ডার মধ্যেও শ্যাম্পু করেছি, কেন বলো তো, এক জায়গায় যাওয়া রয়েছে যার জন্য শ্যাম্পুটা করেছি। নাহলে শ্যাম্পুটা আজকে একদমই করতাম না, আজকে দিনটা স্কিপ করে যেতাম। কিন্তু ভীষণভাবে মানে যাওয়া রয়েছে, আর চুলের অবস্থা ভীষণ খারাপ রয়েছে। তো ভেবেছিলাম হেয়ার কাটিং করতে যাব, এই ঠান্ডার জন্য না পার্লারেও যেতে ইচ্ছা করছে না, এই হয়েছে ব্যাপার। তো আমি এখন চুলটাকে না, মানে যেহেতু এত ভেজা, রোদ ওঠেনি, এই হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি। সাধারণত আমি বেশিরভাগ সময় হেয়ার ড্রায়ার ইউজ করি না বললেই চলে, ভীষণ কম ইউজ করি। ধরো এরকম মানে একদম রোদ ওঠেনি বা বর্ষাকাল ভীষণ বৃষ্টি হচ্ছে, চুল শুকোবে না, ওই সময় দিয়ে আমি হয়তো হেয়ার ড্রায়ারটা এক আধ দিন একটু ইউজ করি, তাছাড়া ইউজ করি না বললেই চলে। আর চুলটাকে শুকিয়ে নিয়ে তারপর মুখে একটু সেরাম মেখে সিঁদুরটা পরে নিচ্ছি। এখন পুজো করব, পুজো করে তারপর রান্নাঘরে যাব আজকে ব্রেকফাস্ট বানাতে। আজকে স্নান পুজো সব কমপ্লিট করে তারপর ব্রেকফাস্ট বানাবো, কারণ আজকে সকাল থেকে বললামই সকালে উঠতে দেরি হয়েছে, তারপর বাকি কাজকর্ম করে আর সকালের দিকে সময় পাইনি। তো জেঠু কদিন ধরেই বলছিল যে গোলা রুটি খাবে, সকালবেলায় রুটি সবজি ওই সব খাবে না, গোলা রুটি খাবে। তাই জেঠুকে গোলা রুটি ভেজে দিলাম, আর আমাদের জন্য বানিয়েছি পরোটা আর সবজি। আর ব্রেকফাস্ট করেই আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে হচ্ছে হাজব্যান্ডের একাদশী, আমাদের যেখানে যাওয়া রয়েছে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করবো আমরা কোথায় যাচ্ছি। তো যেখানে যাওয়া রয়েছে ওখানে গিয়ে তো হাজব্যান্ড কিছু খাবে না, কারণ ওর যেহেতু একাদশী, আজকে বাইরের কিছু খাবে না, নিরামিষ খেতে হবে, চালের কিছু খাবে না। তো তার জন্য ওর জন্য সয়াবিনের তরকারি করে রেখে গেলাম, এসে ওকে রুটি পরোটা কিছু একটা ভেজে দেবো, খেয়ে নেবে। আর জেঠু বলেছে জেঠু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভাত খাবে, তো জেঠুর জন্য তাই করেছি। আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে যাচ্ছি। আর দেখো রোদের তো দেখাই নেই, আর চারিদিক কেমন কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে। তো এতটা ঠান্ডা আজকে পড়েছে না, মানে বলার মতো না। শাড়ি জুয়েলারি সব বের করেছিলাম পরবো বলে, কিন্তু কিছুই পরিনি, সব রেখে, সব আলমারিতে তুলে রেখে আবার কুর্তি পরে সোয়েটার পরে চলে এসেছি। এখানে এসছি হচ্ছে আমরা অন্নপ্রাশনে, কার অন্নপ্রাশন অবশ্যই বলবো বা দেখাবো তোমাদেরকে। এই দেখো পুচকুকে এখনই নিয়ে আসবে, এই রয়েছে পুচকু, আর এই হচ্ছে পুচকুর মা। অ্যাকচুয়ালি ও আমার সম্পর্কে ননদ হবে, আমার হাজব্যান্ডের পাতানো বোন। আবার ও প্রফেশনালি ও লয়ার, আমাদের অফিসিয়ালি সব রকম কাজকর্ম ওই হ্যান্ডেল করে। তো ওর মেয়ের অন্নপ্রাশনেই এসছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর অন্য কারো কোনো প্রোগ্রাম হলে না হয়তো আজকে আমরা যেতামই না, কেননা এতটা ঠান্ডা পড়েছে, যাওয়ার মতন কোনো ইচ্ছাই ছিল না। খালি ওর মেয়ের অন্নপ্রাশন বা ওর ওখানে ওর অকেশনে না গেলেই হবে না, ও ভীষণভাবে রাগ করবে, তাই যাওয়া আর কি। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি এসেছিলাম একটু দিদার বাড়িতে, কেননা বাড়ির সামনাসামনি হচ্ছিল যেহেতু, তো তার জন্য একটু বাড়িতে সবার সাথে দেখা করেও গেলাম। এই যে আর একজন চলে এসছে ওর মামুর কাছে, এসে এখানে সমানে চকলেট খাচ্ছে, আর ওরা খেলা করছে, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা হব। আর এই দেখো, এই যে এখন আমরা বাড়ি ফিরছি, আর দেখো দেখেছো চারিদিকে কীরকম কুয়াশা কুয়াশা হয়ে গেছে। আমাদের মোটামুটি মানে 5:30টার দিকেই সন্ধে একদম হয়ে গেছিলো এরকম। তো 5:30টার সময় আমরা বাড়ি চলে এসেছি, এসে বাড়িতে এসে এখন চা খাবো।
বাড়িতে এসছি অনেকক্ষণ, আর যেহেতু বললাম হাজব্যান্ডের একাদশী, ও তো ওখানে কিছুই খায়নি আর খাবেও না। তো ওর জন্য তরকারি তো আমি বানিয়ে রেখে গেছিলাম, আটা মেখে গেছিলাম যে এসে গরম গরম পরোটা ভেজে দেবো, ও খেয়ে নেবে। তো যেহেতু আমাদের বাড়িতে গেছিলাম আজকে দিদারও একাদশী, তো ওইখানেই ওকে জোর করে লুচি আর বেগুন ভাজা ওই সব দিয়েছিল, ওটাই খেয়েছে। তো এখন আর কিছু খেলো না। এখন এসে আমি চা বানিয়ে দিলাম, ওখানে একবার আমরা চা খেয়েছি, তারপরেও বাড়ি এসে একবার চা খেলাম। তারপর বেশ কিছুক্ষণ আমরা টিভি দেখছিলাম, টিভি দেখে এখন এসছি রাতের ডিনার বানাতে। এখন রাত্রিবেলায় বানাচ্ছি রুটি, সাথে ওই দুপুরের যে সবজিটা বানিয়ে রেখে গেছিলাম ওটা তো খাওয়া হয়নি, সয়াবিনের তরকারিটা, আর সাথে একটু বেগুন পোড়া করব ভাবছি, করে খেতে দিয়ে দেবো রাতে। আর এই যে এখন রুটি ভাজছি, রুটি ভেজে সবাইকে খেতে দিয়ে দেবো, আর ছেলেকেও রাতে রুটি খাওয়াবো। আর দিনের বেলা যাওয়ার সময় ওকে খাইয়ে নিয়ে গেছিলাম আমি আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত বাটার দিয়ে, কারণ ও ওখানে গিয়ে হয়তো ঠিকঠাক মতন খাবেও না, যার জন্যই খাইয়ে নিয়ে গেছিলাম। তবুও ওই একটু আমার থেকেই ডিমের ডেভিল একটুখানি খেয়েছে, আর কিছুই ও খায়নি। তার কিছুক্ষণ পরেই ও ঘুমিয়ে পড়েছিল, বেশ কিছুক্ষণ ও ওখানে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে। তো যার জন্যই ও আর কিছু সেভাবে খায়নি। তো এখন সবাইকে আমি খেতে দিয়ে দিলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি সব বাসন কোসন বের করে রান্নাঘর পুরো পরিষ্কার করে ক্লিন করে তারপর আমরা ঘুমোতে যাব। সবার খাওয়া দাওয়া মেটানোর পর সবাইকে গরম জল করেও দিয়েছি। রাতে আমি প্রত্যেকের জন্য গরম জল করে একবার দিই, আবার সকালে প্রত্যেকের জন্য গরম জল করি। প্লাস ফ্লাক্সে আমার সারাদিন গরম জল করে রাখাই থাকে, যার যখন দরকার হয় সে সেভাবে মানে নিয়ে আমরা খেতে পারি, এই আর কি। আর রাতে না মানে সারাদিন কাজ করার পর না রাতে যদি রান্নাঘরটা একটু ক্লিন করি না করে ঘুমোই না, ঠিক যেন ঘুমটা ভালো মতন আসে না। তো যার জন্য রাত্রিবেলায় আমি রোজ রাতে কাজ সব কমপ্লিট করে কিন্তু রান্নাঘর খুব সুন্দর করে একদম পরিষ্কার করে ক্লিন করে তারপর আমি ঘুমোতে যাই। আর এই যে পুরো কাজকর্ম শেষ করে রান্নাঘর পুরো একদম ক্লিন করে নিয়েছি, আর এখানে কিছু বাসন মেজে রেখেছি, কারণ এক গাদা বাসন আমি কোনোদিনই মাসিদেরকে দেওয়া পছন্দ করি না, আননেসেসারি বাসনগুলো। কিছু কিছু বাসন আমিও ধুয়ে নিই, তো সেসবই কিছু কিছু বাসন আমি ধুয়ে নিয়েছি, যেরকম দুধের সসপ্যান, ওই বেগুন পোড়া যেটাতে মেখেছিলাম গরম করেছিলাম সেই বেগুন পোড়ার বাটিটা, এই সব আর কি। আর রান্নাঘর একদম পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, নেক্সট ভিডিওতে দেখা হবে।